ভাই ভাই। কত মিলি মাল লাগাইতেছেন এই বালগেটে? এটা বালগেটে লাগাইতেছে তলা এবং গাড়া লাগাইতেছে 6 মিলি, সাইড প্লেট 7-8 মিলি। 7-8 মিলি। আর হচ্ছে আপনার যে গাড়ি আছে হোয়াইট ফ্রেম এবং গাড়া এগুলো আছে 12 মিলি 14 মিলি। 12 মিলি 14 মিলি। কত হাজার ফুট হইতেছে এটা? এটা হইতেছিল ভাই 12,200-300। 12,200 এই হচ্ছে বালঘেট। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে, যেটা কন্টেন্ট দেওয়া হইতেছে সাইদুল ভাই। তো সাইদুল ভাইয়ের মাধ্যমে এই বিস্তারিত এই বালঘেট সম্বন্ধে আপনাদেরকে জানার চেষ্টা করবো। একেবারে নতুন তৈরি করা হইতেছে এই বালঘেটটি। এই যে দেখতেছেন, এটা এখন পর্যন্ত তার অনেকটা কাজ বাকি আছে, খাস্তা টাস্তা লাগানো হয়েছে। এটা হচ্ছে পিছনের দিকটা। তো উপর থেকে আপনাদেরকে দেখালাম বালঘেটটি, এখন যাই নিচে যাই, বিস্তারিত যত কিছু আছে এই বালঘেটটির বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করি, দেখি কতটুকু ইনফরমেশন দিতে পারি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে ভাই। অনেকদিন পরে মনে হয় না? হ্যাঁ ভাই, অনেকদিন পর ভাই আপনার ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ ভাই, সময় তো নাই। এই তো ভাই সব ব্যস্ত থাকেন, আবার আল্লাহ রহমতে কয়েকটা কাজ ধরছেন। হ্যাঁ, কাজ তো চাইতে আছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ মিলে। তো সাইদুল ভাই, এটা যেটাতে দাঁড়াইছে এটা কত হাজার ফুট হইতেছে? এটা 12,200 এরকম। 12,200। আচ্ছা, লম্বায় পাশে কতটুকু দিতেছে? লম্বা 126, পাশে আছে 25। লম্বা 126, পাশে আছে 25। আর হাইটে? হাইটে 7.5 ফুট। এই জমা হয়ে যাবে তো। ও, এখন কি সাইদুল ভাই, বর্তমান কি মালের দাম কি বাড়তি? মালের দাম নতুন প্লেটের দাম একটু কম আছে। নতুনটা কম? নতুন লাগবে। আপনারা কোনটা সাজেস্ট করেন মানুষের, যে কোনটা তো বানালে ভালো? নতুন প্লেট তো আপনি কেউ নতুন দেয় কেউ পুরান দেয়। তলা তো নতুন বেশিরভাগ, 95% তলা নতুন। বর্তমান নতুন দিতেছে আর কি। তলা নতুন। ও, আর সাইডে যে প্লেটগুলো আছে সাইডে প্লেট পুরান দিচ্ছি। সব পুরান? সব পুরান। সাইডে প্লেট সব পুরান। সাইডে প্লেট পুরান, ফ্রেম পুরান, গোসা পুরান, ক্যালসিয়াম পুরান। সব পুরান? সব কত মিলি লাগাইতেছেন এই বালগেটে? এটা আপনার সাইড প্লেট আছে 7-8 মিলি, তলা আছে 6 মিলি। 7-8 মিলি, তলা 6 মিলি। 12 কত হাজার ফুট জানি করেন ভাই? এটা 12,200। 12,200। এখানে আইডিয়া মতো খরচ কিরকম যাবে ভাই? যে কত 40-45 যাবে। এরকম যাওয়ার সম্ভাবনা আছে? এরকম সম্ভাবনা আছে। কয়দিন লাগবে? লাগবো ভাই, কাজ তো ভাই একটু সময় লাগবে। ও এই যে আমি ঈদের 1 সপ্তাহ আগে কাজ ধরছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো করছে আর কি। আর 2 মাস? এরকমই লাগবে। তো সাইদুল ভাই, আমি একটু ভিডিওটা দেখাই, হয়তো আপনি একটু ব্যস্ত আছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনাদেরকে সাইদুল ভাইয়ের মাধ্যমে এই বালগেটটির বিস্তারিত সব কিছু আমি জানানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে বিশাল একটা 12,000 ফুট প্লাস বালু ধারণ ক্ষমতার বালগেট, যে বালগেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয় নাই, তবে কাজ চলমান। তো এটা হচ্ছে একেবারে নতুন তৈরি করা হইতেছে, প্লেট থেকে শুরু করে পুরাতন প্লেট, নতুন প্লেটের যেই একটা ধারণা, সব কিছু আমি সাইদুল ভাইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আর আপনারা চাইলে সাইদুল ভাইয়ের মাধ্যমে এরকম বালগেট বানাতে পারেন। সবাই ভিডিও দেখেন, কিন্তু আমি শুনলাম না এখন পর্যন্ত কোনো কন্ট্রাক্টর আমার ভিডিও দেখে কাজ পাইছে বা এরকম কিছু হয়েছে। এমনি বালগেট বেচা হয়েছে, কিন্তু এই পর্যন্ত শুনলাম না যে কাজ আমি পাইছি বা এরকম পাইছি। তো যদি আপনাদের পছন্দ হয়, আর অনেক ধরনের কন্ট্যাক্টধারের নাম্বার আছে, আপনারা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এরকম বালগেটগুলো তৈরি করতে পারেন। আর বিস্তারিত তো ভিডিওতে বললামই, নাম্বার তো দেওয়াই থাকবে। আমি আপনাদেরকে কিছু কিছু প্লেট অ্যাঙ্গেলের দিকগুলো দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে এটার সাইডে যে এল গার্ডারগুলো লাগানো হয়েছে, প্রতিটা হচ্ছে এল গার্ডার। আর যিনি মালিক তার সাথে আমার দেখা হয়েছে, মানে কথা হয় নাই, এমনি টুকটাক আর কি দেখা হয়েছে। তো বালগেটটি তৈরি করতে আরও মিনিমাম 2 মাস বা 1.5 মাসের মতো লাগতে পারে। সম্পূর্ণ বালগেটটা আমি দেখালাম, আরও এটার কাজের আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ওইটা হচ্ছে সামনের যে ওই হ্যাজটা মানে খালি থাকে, খালি অবস্থা থাকে, ওইটা হচ্ছে পিছনে ইঞ্জিন রুমটা এখনও পুরোপুরিভাবে কাজ হয়নি। আশা করি খুব দ্রুতই কাজ সম্পূর্ণ করা হইব। আমি যতটা পারি আপনাদেরকে চেষ্টা করি যে একটা বালগেটের বিস্তারিত সব কিছু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য, আমার ধারায় যতটুকু সম্ভব হয়। তো এই হচ্ছে বালগেটের প্রথমের দিক, মানে শুরু। তারপর হইতেছে উপরের দিকে খাঁচাটা ভালো করে লাগানো হয়েছে, আর একটু কাজ বাকি আছে এই আর কি। আর উপরে সম্ভবত প্লেট বিছানো হইবে, সুন্দর করে প্লেট বিছানো হইবে। আর যেটা আমি করি, যেটা হচ্ছে আগে কন্ট্যাক্টদারের সাথে যোগাযোগ করি যে আসলে এটার বিস্তারিত কি। এখন একটা বিষয় হইতেছে, অনেকেই চিন্তা ভাবনা করেন যে দাম বেশি সে এরকম কিছু, কিন্তু আসলে এইটা জিনিসটা কি, যে বানায় সেই জানে যে
তার কত টাকা খরচ হইতে পারে। আর যারা এই সম্বন্ধে বোঝে যে আসলে এরকম খরচ হইতে পারে, বিষয়টা হইতেছে এরকম, অনেকেই দেখি এত দাম না, এই দাম না, ওই দাম না, যারা লোহার জগৎ আছে তারাই বোঝে। আর একটা জিনিস বানালে এমনিতেই মানুষ একটু ভাড়াটা কয়, দেখা গেছে পরবর্তীতে আমি যদি বিক্রির জন্য ব্যবস্থা করা হয় তখন একটা হচ্ছে এই ব্যবস্থার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকে। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ নামাজ পড়ুন। আল্লাহ হাফিজ।